অতিরিক্ত বিদ্যুৎ বিল কমানো সমেত 7 দফা দাবি নিয়ে কালিয়াগঞ্জ বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন প্রদান করল বিজেপি। বৃহস্পতিবার দুপুরে বিজেপির কালিয়াগঞ্জ শহর মন্ডল সভাপতি গৌরাঙ্গ দাসের নেতৃত্বে মিছিলের মাধ্যমে এই ডেপুটেশন কর্মসূচির সূচনা হয়। এই ডেপুটেশন নিয়ে বিজেপির শহর মন্ডল সভাপতি গৌরাঙ্গ দাস বলেন, কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুতের বিভিন্ন পরিষেবা নিয়ে যে সমস্যা, মানে ঠিক মতন পরিষেবা না পাওয়ার কারণে মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভ এবং মানুষ খুব অসুবিধার মধ্যে পড়েছিল। সেটাকে কেন্দ্র করে আজকে আমাদের কালিয়াগঞ্জ ইলেকট্রিক অফিসে ডেপুটেশন দেওয়া হলো। বিভিন্ন আমরা 7 দফাতে এই দাবি আমরা পেশ করলাম। অতিরিক্ত বিল কমানোর দাবি। 2 নম্বর, আমাদের কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন এলাকাতে গ্রামীণ লাইনে যুক্ত হয়ে রয়েছে বেশ কিছু এলাকায়। তো সেখানে দেখা যাচ্ছে কালিয়াগঞ্জে শহরের লাইন থাকছে, কিন্তু সেই একটু হাওয়া উঠলেই সেখানকার লাইন থাকছে না। রাতের পর রাত লাইন থাকছে না। অসুস্থ মানুষ থেকে শুরু করে ছোট বাচ্চা প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়ছে। সেটা নিয়ে এর আগেও বলা হয়েছিল বারে বারে, তার কোনো সেইভাবে কাজ হয়নি। সেই পরিপ্রেক্ষিতে আজকে ডেপুটেশন দেওয়া হলো। যেমন কাকড়ামোড়ের পাশে কিছু এলাকা, 11 নম্বর ওয়ার্ডের কিছু এলাকা এবং 12 নম্বর ওয়ার্ডের কিছু এলাকা এবং আরও অন্যান্য কিছু এলাকা রয়েছে। তো সেই সব এলাকাগুলো কাজের বিষয় বলা হলো এবং আরও যা যা সমস্যা, মোবাইল ভ্যান যেটা বিভিন্ন জায়গায় লাইন খারাপ হলে যে গাড়িটা দৌড়াদৌড়ি করে, সেই গাড়িটা সংখ্যাটা যাতে বাড়ানো, মানুষ ফোন করলে ঠিক মতন টাইম অনুযায়ী পায় না। এই সমস্ত পরিষেবা যাতে উন্নত পরিষেবা মানুষ পায়, সেই পরিপ্রেক্ষিতে আজকে এই কালিয়াগঞ্জ ইলেকট্রিক অফিসে ডেপুটেশন। আধিকারিকের সমস্ত বিষয় নিয়ে উনি এটা সমস্যা মেটানোর জন্য তিনি 1 মাস সময় চেয়ে নিল। বিভিন্ন জায়গায় যেসব গ্রামীণ লাইনগুলো রয়েছে সেইগুলোকে যাতে শহর লাইনের সাথে যুক্ত করা যায় সেই ব্যবস্থা। তার সাথে আমাদের বড় আরেকটা অভিযোগ ছিল, আপনাদের মাধ্যমে আমি জানাই। আমাদের এখানে অ্যাকচুয়ালি যেসব শিল্প রয়েছে, তেল মিল, ডাল মিল, এই মিলগুলো বছরে 6 মাস চলে, 6 মাস চলে না। এই 6 মাস যখন বন্ধ থাকে, পার কিবি মানে পার হর্স পাওয়ার 200 টাকা করে মিনিমাম চার্জ নেয়। তো একটা মিলে প্রচুর মোটর থাকে। তো সেই ক্ষেত্রে তাদের এই যে টাকাগুলো এক্সট্রাভাবে বেশি টাকা বা এইভাবে তাদেরকে কাছ থেকে টাকাগুলো তুলে নেওয়া হচ্ছে, তাতে আমাদের মিলগুলো খুব সমস্যায় পড়ছে, শিল্প ভেঙে যাচ্ছে। তো সেই বিষয় নিয়ে আমরা বড় দাবি রাখলাম যাতে এই 200 টাকার যেটা পার কেবি যে ইউনিটের যে বিষয়টা, এটা যাতে বন্ধ করা হোক। কারণ মিল বন্ধ আছে, সেই ক্ষেত্রে একটা মিনিমাম চার্জ নেক, ঠিক আছে, কিন্তু তাই বলে পার কেবি হিসেবে যে টাকাটা নেওয়া, সেটা নেওয়া চলবে না। আমরা এটা তীব্র বিরোধিতা করলাম এবং সেই ক্ষেত্রে এখানকার এসএম সাহেব বলল যে এই বিষয়টা যেহেতু আমাদের উচ্চ ডিপার্টমেন্ট থেকে আসে, সেই ডিপার্টমেন্টে আপনাদের কপিটা পাঠাবো, আগামীতে যা নির্দেশ আসবে সেই অনুযায়ী কাজ করব। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।